শিশির, আপনার কাছে ছোট্ট করে এই বিষয়ে আপনি নিশ্চয়ই কিছু একটা বলবেন। মানে আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আমি মানে এখানে ভাই যেটা বললেন যে ইনকলাব শব্দটির উনি বয়স মানে বা ইনকলাব শব্দটির এখানে প্রচলনটি উনি শোনেন নাই, আমি ওনার সাথে এই কথার সাথে দ্বিমত পোষণ করছি শ্রদ্ধার সাথে। দেখেন, ইনকলাব শব্দটি আরবি শব্দ। এই শব্দটির বয়স এখন যদি হিসাব করেন প্রায় 800 বছর হয়েছে। 1200 শতক থেকে 1400 শতকের মধ্য দিয়ে এই শব্দটি মানে ব্যবহার হচ্ছে। মানে তারপর হচ্ছে আমাদের এই বাংলা জায়গায় শব্দটা কি, আমাদের এই জায়গায় ইনকিলাবের বাংলা শব্দ আমাদের এই ভূমিতে যখন ব্রিটিশ বিরোধী আন্দোলন চলে, উপনিবেশের বিরুদ্ধে আন্দোলন চলে, তখনই এই ইনকিলাব শব্দের ব্যবহার হয়। ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটি কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই স্লোগান উঠেছে। তাহলে উনি যে বললেন এটা উনি ব্যবহার দেখেন না, তার মানে হচ্ছে উনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্লোগান কি ছিল এই সম্বন্ধে ভাইয়ের কম ধারণা আছে। আরেকটা জিনিস আমি বলি, দেখেন উনি আরেকটা বললেন যে ইনকিলাব শব্দটি প্রচলন। আমাদের দেশে একটি ইনকিলাবের বাংলা শব্দটা না, আমাদের দেশে একটা প্রখ্যাত পত্রিকার নাম হচ্ছে ইনকিলাব, তারপরও যদি এটা চল নাই, প্রচলন নাই, ব্যবহার নাই বলেন, আর দৈনিক তো ইনকিলাব পত্রিকা প্রকাশিত হচ্ছে, ছাপা হচ্ছে, তাহলে কিভাবে এটার ব্যবহার হয় আর বলেন? অন্য কোন মাধ্যমে আরো বেশি ব্যবহার হতে পারতো? ইংরেজি দৈনিক। আমি বললাম যে আপনি যদি নিজেকে নিজে এভাবে গরিব রাখতে চান যে আমি অন্য কোনো ভাষা, সুন্দর ভাষা, যারা স্বাচ্ছন্দ্য বোধ করে এই ভাষা ব্যবহার করতে, আমি ওই শব্দটা ব্যবহার করব না, ওই ভাষাতে কিছু নিব না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। পৃথিবীর বহু জাতি গোষ্ঠী তার ভাষার বিকাশটা সে নিজে করেছে। আর একটা ইন্টারেস্টিং আপনাকে তথ্য দিই, ভাষা নিয়ে যে আমরা অতিরিক্ত কথা বলি না মাঝে মাঝে, এগুলো হচ্ছে খুব খারাপ, এগুলো হচ্ছে উগ্র জাতীয়তাবাদ। আমরা বাংলা ভাষাকে সর্বোচ্চ প্রোটেকশন এখানে দিয়েছি, রক্ষা করেছি, এটার বিকাশও করেছি। আমাদের একটা বাংলা একাডেমি রয়েছে, এটা পৃথিবীতে কোথাও বাংলা ভাষার জন্য বাংলা একাডেমি আর কোথাও নাই। ওনারাও তো এখন তো মায়ের থেকে মাসির দরদ বেশি হয়ে যাচ্ছে অনেক জায়গায়, দেখেন ওনারা কিন্তু পারে নাই। কলকাতা 1905 সালে তো আমাদের ঢাকার বিরোধিতা করেছি, তো এখন এই কথাগুলো তো আরও অনেক গভীর থেকে বলতে হবে, এক বাক্যে বললে এগুলো শেষ করা যাবে না। আপনি আমারে বলেন তো, সিঙ্গাপুরের ওদের একটা মানে মাতৃভাষা ছিল, ওনারা ওই ল্যাঙ্গুয়েজটা বাদ দিয়ে ইংলিশ করেছেন ওদের স্টেট ল্যাঙ্গুয়েজ। কেন করেছেন? এটা কি ওই মানে অশ্রদ্ধা করেছেন? আপনি এখন ভাষার সাথে ইকোনমি জড়িত। আপনি শুরুতেই বললেন না আমাদের ভাষা সংগ্রামের যে ইতিহাস, আমাদের ভাষা সংগ্রামের ইতিহাস অন্য দেশের সাথে। আমরা বলি শোনেন, এখানে এই যে বা চেতনা অনুভবের যে আরবির ব্যবহার, ফার্সির ব্যবহার, হিন্দির ব্যবহার, মানে এগুলো কি নতুন মানে এই জুলাই আন্দোলনের শুরু হয়েছে? এগুলো তো আমাদের উপনিবেশ বিরোধী আন্দোলনের সময় ব্যবহৃত হচ্ছে। তাহলে আপনি শুধু জুলাই আন্দোলনের প্রতি আমি কিন্তু এইটা বলছি না। আমি যদি আপনাকে একটুখানি আমার কথা হচ্ছে, আপনি যে স্লোগান ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় উচ্চারিত হয়েছে, ইনকিলাব জিন্দাবাদ, আপনি বলতেছেন এই জিনিসটা আপনি নতুন শুনছেন, তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে এই স্লোগানটা আবার জাগরণ হয়েছে? ওনার কাছে পুরো মনে হবে, কারণ ওই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আমরা বোধহয় কেউই ছিলাম কি, এটা তো আপনি জানতে হবে তো শব্দটা কখন শুরু হয়েছে। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি সেই প্রশ্নটার যে প্রশ্নের আমি উত্তরে বলেছি, শিশির ভাই সম্ভবত সেটি শোনেননি। আমি ইনকিলাব জিন্দাবাদ শুনিনি, এতটা নির্বোধ আমি না। কারণ এখন পর্যন্ত আপনি যদি দেখেন, আমাদের ঠিক সীমান্তের উপরে যারা পশ্চিমবঙ্গ সহ সারা ভারতে যারা লড়াই করছে, তারা এই স্লোগানটাই দেয়। তাহলে আমার কি ভাই আমি একটু জিনিস বলেন, আমি যে প্রশ্নের উত্তরে বলছিলেন যে আন্দোলন জুলাই অভ্যুত্থান, আমি কিন্তু বলেছি জুলাই অভ্যুত্থানটা শুরুতে আমি এই স্লোগানটা শুনিনি, কিন্তু ইনকিলাব জিন্দাবাদ আমি স্লোগান শুনবো না। দিল্লিতে কৃষকরা যখন এসেছিল, লাখ লাখ কৃষক ভারতের, তারা তো এই স্লোগানই দিয়েছে। সারা ভারত যেখানে ঝাঁপিয়ে পড়েছিল যে আন্দোলনে, তারা তো এই স্লোগান দিয়েছে। আমি কেন শুনবো না? আমি কি এতটা নির্বোধ মনে হয় আমাকে? তো আমি কিন্তু বলেছি জুলাই অভ্যুত্থানের শুরুতে, আমি কিন্তু ওইটা বলেছি, জুলাই অভ্যুত্থানের শুরুতে এই স্লোগানটা শুনিনি, কিন্তু ইনকিলাব আমি শুনবো না শব্দটা, এটা কেন কেন মনে হবে আপনার? আমি ভাইকে শুধুমাত্র একটু সমৃদ্ধ করে দিই। জুলাই আন্দোলনের সময় এখনো ভিডিও ক্লিপস রয়েছে। আমাদের জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদি জুলাই আন্দোলনের সময় মাইক নিয়ে ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানটি দুনিয়া কাঁপিয়ে দিয়েছেন। সারা পৃথিবীতে এই স্লোগানের ক্লিপস ভাইরাল হয়েছে।
সুতরাং এখনো যদি আপনারা মনে করেন জুলাই আন্দোলনের সময় শুনেন নাই, এই তো হয়তো বা আমি করতে কোনোভাবে চাচ্ছি। এটা মিস করে গিয়েছেন, কিন্তু এটা কিন্তু উচ্চারিত হয়েছে। আমি কিন্তু আবার কিন্তু ভুল ব্যাখ্যা দিচ্ছেন, ভুল এটা দিচ্ছেন কেন? আমি বারবার বলছি যে জুলাই অভ্যুত্থানের শুরুতে এটি কখন এসেছে আমি জানি, এটা এসেছে পরে, কিন্তু শুরুতে আমি শুনিনি। এটা কখনো না কখনো এসেছে, সেটি শেষ দিকেও আসতে পারে, মাঝের দিকেও আসতে পারে, কিন্তু স্টার্টটা যখন হয়েছে, শুরুটা যখন হয়েছে, তখন এই শব্দগুলো আমরা শুনি। শিশির ভাই, আমার প্রশ্নটা এই জায়গায় না, মানে ইনকিলাব জিন্দাবাদ বললেই যে কোনো খারাপ কিছু হয়ে যাচ্ছে বিষয়টা এই প্রশ্ন আমার না। আমার প্রশ্ন হচ্ছে যে এর যে বাংলা শব্দগুলো আছে, মানে আমরা সচরাচর যে শব্দগুলো ব্যবহার করতাম, তার বাইরে এগুলোর শক্তিমত্তা কি খুব বেশি, মানে যে কারণে এটি সামনে আসলো? মানে দেখেন এই জায়গায় আপনি চমৎকার একটা প্রশ্ন করলেন। ইনকিলাব জিন্দাবাদ এই শব্দটাই কেন জুলাই আন্দোলনে বেশি বেশি উচ্চারিত হয়েছে, বিপ্লবীরা এটা কেন বেশি বলেছে, বা যারা শহীদ হয়েছে তারাও তো এটা উচ্চারণ বা করেছে, ধরেন আপনি মানে এটাতে শক্তি পাই, বেশি শক্তি পাচ্ছে কিনা, মানে বাংলার কি সেই শক্তির অভাব? এটার ঐতিহাসিক একটা মানে আপনার কি বলতে পারেন একটা যোগসূত্র রয়েছে। ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের যে লড়াই সংগ্রাম, তখন থেকে তো ইনকিলাব জিন্দাবাদের স্লোগানটি উচ্চারিত হয়, তখন থেকে কিন্তু আমরা নিপীড়িত জনগণ এই স্লোগানটি দিয়ে আসছে। এই যে নিপীড়িত বললেন, মানে নিপীড়িত শব্দটা আমরা ব্যবহার করি, মজলুম শব্দটা খুব ব্যবহৃত হতো কি আগে? আসলে না, মুসলিম ব্যবহার হতো। আপনার এখানে আমি আপনাকে বলি শোনেন, এখানে যারা মুসলিম ভাষাভাষী গোষ্ঠীরা রয়েছেন তারা বেশিরভাগ হচ্ছে আরবি, ফার্সি এই, আর তারপর হচ্ছে আপনার উর্দু, এই শব্দগুলো বেশি বলতেন এই এলাকায়। কারণ আপনি দেখেন যখন মোগলরা ছিলেন তখন এখানে ফার্সিকে কিন্তু রাষ্ট্রীয় ভাষা ছিল। এখানে মোগলরা কিন্তু মানে ফার্সিয়ান ছিলেন, তো এখানে ওই সময় ওদের ব্যবহারগুলো ছিল। তার আগে যদি আপনি ধরেন আপনার এখানে এই যে সুলতানি আমলের সময়ে প্রচুর আরবি শব্দ ঢুকেছে, তারপর হচ্ছে আপনার এখানে উর্দু শব্দ ঢুকেছে। তো এখানে এই ব্যবহারগুলো তো ওই সময় থেকে হয়ে আসছে, এবং একসময় মানে মুসলিমরা ছাড়াও অন্য জাতিগোষ্ঠীও এগুলো আত্মীকরণ করে ফেলেছে। যেমন এইভাবে আপনি দেখেন অনেক হিন্দি শব্দ আমরা আত্মীকরণ করে ফেলেছি। আজকে যে আপনি এই যে মোবাইল শব্দটা, এটা কিন্তু বাংলা হয়ে গিয়েছে, ইংলিশে মোবাইল, কিন্তু এখন বাংলাও এটা মোবাইল। আপনি যদি সেলফি শব্দটা, এটা বাংলা একাডেমিতে এখন সেলফি বাংলা শব্দ। মানে ওই শব্দগুলো আত্মীকরণ করা খুব জরুরি ছিল। আপনি আমাকে বলেন সেলফি কি এখন বাংলা একাডেমি থেকে সেলফির মানে ইংলিশে তো সেলফি শব্দ, বাংলা আমরা সেলফির কি লিখি জানেন? বাংলা শব্দটা সেলফি কিন্তু এখন মানে ইংলিশের সেলফি, বাংলা এখন সেলফি হয়ে গিয়েছে। এখন আপনার সেলফি আর আপনি কখনো বলতে পারবেন না এটা শুধু ইংলিশ, এটা আমাদের জন্য এখন বাংলা। তো আপনি যদি ভাষার এই আত্মীকরণ বিকাশ যদি আপনি মানে সমভাবে না দেখেন, ইনসাফের ভিত্তিতে না দেখেন, আবার যদি চিন্তা করেন না এখানে আমি মানে কোনো না কোনো ভাষার পলিটিক্স হচ্ছে, তাহলে তো আপনি এখন বলতে হবে যে ভাষার রাজনীতি তো আছে, বাংলা করলেন, ভাষার রাজনীতি নেই, সেলফিটা কিভাবে বাংলা করলেন? এটা তো আপনার প্রয়োজন, আপনি করছেন। ব্রিটিশরা এসে তো চাপাইছে নাকি আপনার আপনি মোবাইলটা বাংলা করেন? তার মানে এই শব্দগুলোর প্রয়োজন ছিল, আপনি বলছেন, 100% যে কারণে আত্মীকরণ। আপনার এখানে যখন ইনকিলাব বলে শরীরের রক্ত গরম হয়ে ওঠে, কারণ এখানে মেহনতি মানে নিপীড়িত মুসলিম মানুষদের এখানে ভাষা ছিল এটা। তারা এখন চিন্তা করে আমার ইনকিলাবের শক্তি বেশি, আমার জিন্দাবাদের শক্তি বেশি পাই আমি। এখন আপনি তো এটা যদি সে ফিল করে, আপনি তো এটা তার মুখ দিয়ে আসতেছে, ভিতর থেকে আসতেছে। মানে এই শব্দ যখন শরীফ ভাই আপনি উচ্চারণ করেন, আপনার কি শক্তির অভাব হয় কিনা রাজনীতির জায়গায় এই শব্দগুলা? না, হইতে পারে, অনেকে যদি ভিন্ন মতাদর্শের হয় তার শক্তির অভাব হইতে পারে, কিন্তু আমার যে মতাদর্শ, মানে এটি তো আবার এক ধরনের কথা হয়ে গেল। হইতে পারে, আমি বলছি না, আমি বলছি ট্যাগিং করার যে বিষয়টা, না আমি ট্যাগিং করছি না, অনেকে হইতে পারে না। মানে কেউ আপনি বলছেন আপনারটা, কিন্তু কেউ যদি না বলে সেও তো ভিন্নভাবে দেশকে আমি শক্তি পাই বিধেয় তো আমার মুখ দিয়ে আসছে।